আমি যখন জিজ্ঞেস করলো যে আপনি কিছু বলবেন, আমার শরীর হাত পা মনে হলো যে রক্ত জমে গেছে, আমি কথা বলতে পারছিলাম না। না, আপনি জীবনে কথা বলতেও পারবেন না। আপনি ওকে আমার সাথে নিয়ে যাবেন, ডাক্তার আমি আপনার সাথে যাবো, যাই আমি নিজে ভাবিরে বলে আসবো আপনি তারা ভালোবাসেন। সব কথা গড় করে কেন বলে দেখেন আপনি? মানুষ মরার কথা কত ভাবে কয়, আর মনে করেন না বলে কেউ তো চিঠি দেওয়া যেতে। মতিনের মুখে চিঠির কথা শুনে কলিজা একটু পানি এলো রাশেদের। মুখে বলতে না পারে এবার চিঠিতে ঠিকই মনের সব কথা জানিয়ে দেবে সে। দাদি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আচ্ছা, আল্লাহর মতো এখনো আল্লাহ দিলে ভালো আছি। দাদি মরিজাকে দেখছি না। মুনিজা ওর একটু গঞ্জে পাঠাইছি, ওষুধ টষুধ শেষ হয়ে গেছে, আনবে আর। কেন, ওকে দরকার? না এমনি জিজ্ঞেস করুন। আচ্ছা আমি বের করে নিচ্ছি, কোনটা আপনার উঠতে হবে? ওই ওনার মধ্যে দেখো পিছনে সবুজ বুকালা। হ্যাঁ ও জি। দাদি হ্যাঁ, মনে হইতেছে জ্বর আবার চলে গেছে। আমার মনে হয় ওষুধ লাগবে না, আমি চলে যাই তাহলে। লাগছে না? মনে হয় না। আচ্ছা, তো ভালো, শুক্র আলহামদুলিল্লাহ। আজকে না ওই ছেলেটা আমার চেম্বারে আসছিল। তো আমি কি করব? না, তুই কিছু করবি না। হয়েছে কি, ও যাওয়ার আগে না আমাদের বললো যে ও যে আসছে কথাটা যেন তোরে আমি জানি। হ্যাঁ, ওষুধ গুলো ঠিকঠাক জায়গায় গুছায় রাখ। দাদি কালকেই সবকিছু গুছায় রাখলাম। প্রিয় মনিজা, আপনার সামনে গেলে আমি বোবা হয়ে যাই, তাই চিঠি দিলাম। আমার মনের অসুখ সারানোর ওষুধ একমাত্র আপনার কাছেই আছে। রাশেদ মনিজাকে মনের কথা জানিয়ে কোথায় হারিয়ে গেল। স্টেশনে কয়েকদিন এসে রাশেদকে খুঁজে পেল না মনিজা। আজকে সাহস করে সহকারীকে জিজ্ঞাসা করতে গেল মনিজা। রাশেদ নামের এখন টিকিট রেডি হবে না জানতো? আমি টিকিটের জন্য আসি নাই। রাশেদ নামের একজন এখানে বসতেন, উনি কোথায়? জানতো, বিরক্ত করেন না প্লিজ।